হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠার রেসিপি। এই পিঠাগুলো আমি বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে করেছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন ফুলকো আর জালিদার হয়েছে। প্রত্যেকটা পিঠা ভেতর থেকে একদম পারফেক্টলি কুক হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু অসম্ভব নরম হয়েছে। এই চিতই পিঠাগুলো ঠিক 2 দিন পর্যন্ত এরকমেরই নরম থাকবে। আজকের পিঠা তৈরিতে আমি কিন্তু একটুও বেকিং পাউডার ব্যবহার করিনি, তবুও পিঠাগুলো কেমন ফুলকো হয়েছে দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা পিঠা কেমন সাদা হয়েছে, পেছন সাইডটা একটুও কিন্তু পুড়ে যায়নি। আজকের পুরো রেসিপিটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে একদম প্রথমবারেও আপনি পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। আর এমন জালিদার চিতই পিঠা দুধে ভিজালে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আজকের পিঠা বানানোর জন্য আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। এখন এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে নিয়েছি 1 কাপ কুসুম গরম পানি। পানিটা এমন গরম যে আপনি আঙুল ডুবিয়ে রাখতে পারবেন অনেকক্ষণ। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানাবো। পানিটা একবারে দিব না, আস্তে আস্তে দিব। একটা ডো তৈরি করতে যেরকম পানি প্রয়োজন সেরকম পানি এখানে ব্যবহার করব। তো এখানে আমার 1 কাপ পানি লেগেছে ডোটা রেডি করতে। এখন এই ডোটা আমি 1.5 থেকে 2 মিনিট শক্ত হাতে এভাবে মেখে নিব। পারফেক্ট ফুলকো চিতই পিঠা বানানোর জন্য ডোটা এভাবে মেখে নেওয়া খুবই জরুরি। একটু শক্ত হাতেই করতে হবে কাজটা। মাখাতে মাখাতে একটা সময় দেখবেন যে ডোটা অনেকটা স্টিকি হয়ে গিয়েছে বা আঠালো হয়ে গিয়েছে। হাতটা এভাবে করলেই দেখতে পারবেন ডোটা অনেকটা আঠালো। এখন আরও কিছুটা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তবে পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব। একবারে পানি দিলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। আর আমি কিন্তু পুরো প্রসেসটা হাত দিয়েই করছি। হাত দিয়ে করাটাই বেটার। তো এখানে আমার ব্যাটারটা একদমই রেডি। আপনারা এর ঘনত্বটা একটু দেখলেই বুঝতে পারবেন। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি তাই আমি এই ব্যাটারটাকে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে চালের গুঁড়াটা আরও কিছুটা ফুলবে এবং পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। আর এই দিকে একটা বাটিতে আমি সিদ্ধ চালের গরম ভাত নিয়েছি 2 মুঠো। এখন ভাতটা আমি একটা চামচ দিয়ে পেস্ট করে নিব। আপনারা চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু এটা গরম ভাত, হাত দিয়ে বা চামচ দিয়ে একটু মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তো আমার ভাতটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প একটু গরম পানি দিয়ে দিব, কারণ এভাবে যদি আমি চালের গুঁড়ার মধ্যে ভাতটা মিশিয়ে দিই তাহলে এটা অনেকটা দলা পেকে যাবে। তা আগে থেকেই খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। তো ভাতের পেস্টটা একদম রেডি। আর এই দিকে আমার চালের ব্যাটারটাও 40 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু সময় বিট করে নিব। এর ঘনত্বটা কিন্তু এখন একটু বেশিই আছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ভাত। পিঠাগুলো 2 দিন পর্যন্ত নরম রাখার জন্য অবশ্যই কিছুটা সিদ্ধ চালের ভাত আতপ চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেবেন। আর কেউ যদি বাসায় চালের গুঁড়া তৈরি করে পিঠাগুলো বানান তাহলে আতপ চালের সাথে কিছুটা সিদ্ধ চাল নিয়ে নেবেন। সেক্ষেত্রে 1 কেজি আতপ চালের সাথে আপনারা 250 গ্রাম বা 1 পোয়া সিদ্ধ চাল নেবেন। দেখবেন যে কোনো ধরনের পিঠা অনেকটা নরম হবে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর পিঠাগুলো নরম হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে।
তো এখানে আমি চালের ব্যাটারের সাথে ভাতটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার কাছে এখানে ব্যাটারের ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে। এখন আমি আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিব। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা আঙুল ডুবিয়ে দেখবেন। যদি আপনার আঙুলটা পুরোপুরি কভার হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে ব্যাটারটা পিঠা করার জন্য একদম পারফেক্ট। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে এলাম চুলায়। আজকের পিঠাগুলো আমি লোহার কড়াইতে বানাবো। তো মিডিয়াম আঁচে কড়াইটা আমি ধোয়া ওঠা গরম করে নিয়েছি। কড়াই যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে অল্প তেল দিয়ে টিস্যু দিয়ে কড়াইটা ভালোভাবে মুছে নিব। এরপরে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। তারপরে আমি এখানে একটা কাপ দিয়ে মেপে ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের কাপ চামিচ দিয়ে মেপে নেবেন। তবে মাপার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সবগুলো পিঠা যেন একই সাইজের হয়। এখন আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিব। এখানে ঢাকনার ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। ঢাকনাটা এমন হবে যেন ভাপটা কোনোভাবেই ভেতর থেকে বের না হয়ে আসে। অপেক্ষা করব 3 মিনিট। 3 মিনিট পরে আমার পিঠাগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার প্রথম পিঠা। প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর জালিদার হয়েছে। একটা ব্যাপার খেয়াল রাখবেন, প্রত্যেকটা পিঠা চুলায় দেওয়ার আগে ব্যাটারটা এভাবে একটু নাড়িয়ে নেবেন। তাহলে প্রত্যেকটা পিঠাই একই রকম হবে, একটা পিঠাও নষ্ট হবে না। তো আমি একই রকম করে আরও একটা পিঠা এখানে বানিয়ে নিব। আজকের পুরো রেসিপিটা ফলো করে কেউ যদি পিঠা বানান, একদম গ্যারান্টি দিয়ে বলবো একটা পিঠাও নষ্ট হবে না। আর প্রত্যেকটা পিঠা হবে একদম ফুলকো ফুলকো। আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে একটুও বেকিং পাউডার ব্যবহার করিনি। তবুও পিঠাগুলো কেমন সুন্দর ফুলকো হয়েছে। আর প্রতি 2টা পিঠা পরে পরে যে টিস্যু দিয়ে তেল মুছে নিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে একটু মুছে দিলে প্রত্যেকটা পিঠা সুন্দর হবে, একটা পিঠাও নিচ থেকে লেগে যাবে না। তো একই রকম করে আমি বাকি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজভাবে বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে আমি কত সুন্দর পিঠা বানিয়ে নিয়েছি। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, যদি চ্যানেলটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।